একটা নতুন অস্ত্র যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার সব হিসাব নিকাশ একেবারে বদলে দিচ্ছে। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো ইরানের সেই গোপন অস্ত্র সেজিল-2 নিয়ে, যা বিশ্বের তাবড় তাবড় সামরিক বিশেষজ্ঞদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে। চলুন গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, মাঝরাত, চারদিকে মরুভূমির নিস্তব্ধতা। হঠাৎ করেই এক প্রচণ্ড শব্দে আকাশটা যেন কেঁপে উঠল, আর সাথে সাথেই এক তীব্র আলোর রেখা। সেই আলো এতটাই দ্রুত যে চোখের পলক ফেলার আগেই সেটা দিগন্তে মিলিয়ে গিয়ে মাটিতে বিশাল এক ধ্বংসযজ্ঞ তৈরি করল। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই জন্ম নিল একটা নাম। হ্যাঁ, নামটা হলো সেজিল-2। ইরানের সামরিক বাহিনী খুব সম্প্রতি এই মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে, আর এর একটা বিশেষ নামও কিন্তু দেওয়া হয়েছে, ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র। আর বিশ্বাস করুন, এই একটা পরীক্ষায় যেন সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। তো কি এমন আছে এই সেজিল-2 ক্ষেপণাস্ত্রে যা একে এতটা ভয়ঙ্কর করে তুলেছে? কেন এটাকে নিয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলো এতটা চিন্তায় পড়ে গেছে? চলুন এর ব্যবচ্ছেদ করে দেখা যাক। প্রথমেই বলি এর গতির কথা। এটা শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিতে ছুটতে পারে, মানে ঘণ্টায় প্রায় ১৬,০০০ কিলোমিটার। এই অবিশ্বাস্য গতির কারণে যে কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে একে সময়মতো ট্র্যাক করে ধ্বংস করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আপনি চোখের পলক ফেলার আগেই এটা তার টার্গেটে গিয়ে আঘাত হানতে পারে। এরপর আসে এর রেঞ্জ বা পাল্লার কথা। এটা ২০০০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্য বস্তুতেও অনায়াসে আঘাত করতে পারে। এর সোজা মানে হল ইরানের চারপাশের একটা বিশাল এলাকা এখন সরাসরি এই মিসাইলের আওতায় চলে এসেছে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে ম্যাপ সেটা নতুন করে আঁকতে বাধ্য করছে। আর শেষে যে বিষয়টা আসে সেটা হলো এর ধ্বংস করার ক্ষমতা। এটা প্রায় ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। এর ভয়াবহতাটা একটু বোঝার চেষ্টা করুন। এই পরিমাণ বিস্ফোরক একটা ১০তলা বিল্ডিংকে শুধু ক্ষতিগ্রস্ত না, পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে পারে। একটা গোটা সামরিক ঘাঁটি মুহূর্তের মধ্যে ধুলোয় পরিণত হতে পারে। এখন আসা যাক এর সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যটাতে, যার জন্য একে ড্যান্সিং মিসাইল বলা হচ্ছে। দেখুন, সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্রেডিক্টেবল পথে চলে, কিন্তু সেজিল-2 একদমই আলাদা। এটা ছোড়ার পর অনেক উঁচুতে উঠে নিজের চলার পথ হঠাৎ করে বদলে ফেলতে পারে। মানে এটা ডানে, বামে বা উপরে নিচে যেতে পারে, ঠিক যেন নাচছে। আর এই ক্ষমতার কারণেই যে কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এটা সহজেই ফাঁকি দিতে পারে। এর কিছু টেকনিক্যাল ডিটেলস যদি দেখি, এটা একটা ২ স্তরের সলিড ফুয়েল মিসাইল। লিকুইড বা তরল জ্বালানির মিসাইলের চেয়ে এর সুবিধা হলো এটাকে খুব দ্রুত লঞ্চ করা যায়, আর অনেক দিন ধরে স্টোর করে রাখলেও কোনো সমস্যা হয় না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এটা পুরোপুরি ইরানের নিজেদের প্রযুক্তিতে তৈরি। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এরকম একটা শক্তিশালী অস্ত্র বানানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠল? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। এর শুরুটা হয়েছিল ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়। তখন ইরান বুঝতে পারে যে নিজেদের রক্ষা করার জন্য তাদের নিজস্ব মিসাইল থাকাটা কতটা জরুরি। এরপর ৯০-এর দশকের সেজিল তৈরির কাজ শুরু হয়, আর ২০০৮ সালে এর প্রথম সফল পরীক্ষা হয়। আর আজ এটা এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। একজন ইরানি বিজ্ঞানীর একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তাদের লক্ষ্যটা ছিল খুব পরিষ্কার, এমন একটা রক্ষা কবচ তৈরি করা যা শত্রুদের যে কোনো ধরনের আক্রমণের আগে অন্তত দুবার ভাবতে বাধ্য করবে। সেজিল-2 এর আবির্ভাব শুধু একটা নতুন অস্ত্র না, এটা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে ব্যালেন্স সেটাকেই নাড়িয়ে দিয়েছে। বলা যেতে পারে এই অঞ্চলের ক্ষমতার দাবা খেলায় এটা একটা নতুন চাল। এই স্লাইডটা একটু দেখুন। তেহরান থেকে যদি এটা ছোড়া হয় তাহলে এটা তেল আভিভ, রিয়াদ, দুবাই সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি আছে সবখানে আঘাত করতে পারবে। কাতারের আল উদেদ থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা পর্যন্ত সবকিছুই এখন এর নাগালের মধ্যে। তো স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি নিয়ে সবার মধ্যে একটা তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তায় পড়েছে তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে। তাদের বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম কি এখন অকেজো? ইসরায়েল এটাকে সরাসরি তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। তাদের বিখ্যাত আয়রন ডোম কি পারবে এই নাচ থামাতে? আর সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে মনে করছে এই অঞ্চলের নিরাপত্তার পুরো ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে। এই ভয় আর অনিশ্চয়তার ছবিটাই ফুটে উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি রাজকুমারের কথায়। এই একটি অস্ত্র তাদের সব হিসাব নিকাশ যেন ওলটপালট করে দিয়েছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা এখন কি? এই যে নতুন একটা আক্রমণাত্মক শক্তি উঠে এলো, এর বিরুদ্ধে আমাদের পরিচিত ডিফেন্স টেকনোলজিগুলোর অবস্থা কি? এটা কি সত্যিই একটা অপ্রতিরোধ্য হুমকি?
এই স্লাইডে বিষয়টা একদম পরিষ্কার। একদিকে আছে শেজিল 2 এর মারাত্মক গতি আর নিজের চলার পথ বদলে ফেলার ক্ষমতা, আর অন্যদিকে আছে আমেরিকার প্যাট্রিয়াড বা ইসরায়েলের আয়রন ডোমের মতো সিস্টেমগুলো, যেগুলো আসলে একটা নির্দিষ্ট পথে আসা মিসাইলকে থামানোর জন্য বানানো হয়েছে। শেজিল 2 এর এই নাচ এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকেই ভেঙে চুরমার করে দিতে পারে। এমনকি আমেরিকার মতো দেশের একজন সামরিক কর্মকর্তাও নাম না প্রকাশের শর্তে এই অসহায়ত্বের কথা স্বীকার করে নিয়েছেন। তাদের এই স্বীকারোক্তি বলে দেয় পরিস্থিতিটা আসলে কতটা গুরুতর। তাহলে সবশেষে প্রশ্নটা একটাই, এই মিসাইলের নাচকে আদৌ থামানো সম্ভব? সত্যি বলতে এই মুহূর্তে এর উত্তর কারো কাছেই নেই। আর এই অনিশ্চয়তাই মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। মরুভূমির বুকে যে আলোর ঝলকানি দিয়ে শুরু হয়েছিল, সেটা আসলে ছিল একটা নতুন যুগের শুরু, যে যুগে ইরান আর কোনো অবহেলার পাত্র নয়, এবং তাদের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা থামানো প্রায় অসম্ভব। আর সেই অস্ত্রের নাম শেজিল 2, যা এখন পরিচিতি পেয়েছে নিত্যরত মৃত্যু হিসেবে।